শুধুমাত্র রাজনীতিতে গণতন্ত্র থাকলে তো চলবে না। এই জন্য আমাদের স্লোগান হচ্ছে অর্থনীতিকে গণতন্ত্রের করা। খুব কঠিন বাংলাদেশে, আমি বলা যত সহজ, কাজ করা অত সহজ নয়। সো বাট উই আর ডিটারমিন্ড। সামনের দিকে আমরা কীভাবে এগিয়ে যাব, পিকেএসএফ এর ভূমিকা কী হবে, তাদের রোল, এখন তারা যেটা প্লে করছে পিকেএসএফ, এটাকে আর কোনো ডাইভার্সিফিকেশন কিংবা আর এক্সপানশন আর কিছু করার কোনো সুযোগ আছে না, কারণ এফিসিয়েন্সি লেভেলে অনেক ভালো করছে, রিকভারি রেট গুড। আপনারা যারা করছেন সবাই, যে একটা প্রজেক্টের আমরা জাজ করি কিভাবে, আমরা এখন বিশেষ করে বর্তমান সরকার আসার পরে যে বিগত দিনে যে দুর্নীতি, ওয়েস্টেজ, এগুলোর পরিপ্রেক্ষিতে আমাদের কতগুলো বেঞ্চমার্ক আমরা সৃষ্টি করছি, মানদণ্ড। একটা হচ্ছে যে কোনো প্রজেক্ট করতে গেলে এটার ভ্যালিউ আছে কিনা, দ্য প্রজেক্ট হ্যাজ দ্য ভ্যালিউ। নাম্বার টু হচ্ছে এটার রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কি, whether it has a return on investment for the money you spend. Third হচ্ছে is it creating any job, job creation আছে কিনা। ফোর্থ হচ্ছে এনভায়রনমেন্টাল কনসিডারেশন, বিকজ আমরা ছোট দেশ, আমাদের জন্য এনভায়রনমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইগুলো হচ্ছে আমাদের মানদণ্ড। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কোনো প্রজেক্ট আসবে, এই মানদণ্ড যেটা মিট করবে না সেই প্রজেক্ট আমরা করব না। as simple as that, করব না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কারণ ইট ইজ সরকারের টাকা, এটা বাংলাদেশের মানুষের টাকা, ট্যাক্স পেয়ার্স টাকা। সো উই হ্যাভ, আমাদের একটা অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে যে প্রত্যেকটা প্রজেক্ট করার পিছনে একটা চিন্তা ভাবনা, ধারণা, আউটপুট এবং এটার বেনিফিট জনগণকেও জানতে হবে। আমি জানতে তো হবে না, সাধারণ মানুষকে জানতে হবে আসলে প্রত্যেকটা প্রজেক্টের পিছনে ভাবনাটা কী আছে। তো এই প্রেক্ষাপটে যে পিকেএসএফকে রোল ভেরি ইমপ্রেসিভ, আই মাস্ট সে, খুবই ইমপ্রেসিভ। এখানে আমাদের রাজনীতির বিশেষ করে যে স্লোগানটা ছিল, গণতন্ত্র আছে, গণতন্ত্র থাকতে হবে, কিন্তু শুধুমাত্র রাজনীতিতে গণতন্ত্র থাকলে তো চলবে না। এই জন্য আমাদের স্লোগান হচ্ছে অর্থনীতিকে গণতন্ত্রের করা, ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি। এটার পারপাসটা কয়েকটা পারপাস। একটা হচ্ছে মানে হোয়াট ডু ইউ মিন বাই ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি। এটার অর্থ হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার একটা অধিকার আছে, তারা যাতে পার্টিসিপেট করতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে এই অর্থনীতির যে বেনিফিট, এটা সুফল তারা পাচ্ছে কিনা, তাদের কাছে যাচ্ছে কিনা, সেটা হচ্ছে দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে বাংলাদেশের যে মানুষগুলো সবসময় অর্থনৈতিক পরিকল্পনা প্রোগ্রামের বাইরে থেকে গেছে, তাদেরকে আমরা ইন্টিগ্রেট করতে চাই অর্থনীতিতে। সো দিস আর দ্য থ্রি পিলার্স অন হুইচ আমাদের, একটা বলছি আমি যে আমাদের প্রকল্পের ব্যাপার, আরেকটা হচ্ছে আমাদের পলিটিক্যাল ফিলসফি, যেটা এই তিনটা পিলারের উপর আমরা কাজ করার চেষ্টা করছি। খুব কঠিন বাংলাদেশে, আমি বলা যত সহজ, কাজ করা অত সহজ নয়। সো বাট উই আর ডিটারমিন্ড। আমরা এটা করবো, দিস আমাদের প্রোগ্রাম, এবং এটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। সেই প্রেক্ষাপটে পিকেএসএফ এর একটা বড় ভূমিকা রয়েছে, এবং সেখানে যে ডেলিভারিটা ইজ বিগ প্রবলেম। প্রজেক্ট তো অনেক হয়, প্রজেক্টের পর প্রজেক্ট। এখন আমাদের 1300 প্রজেক্ট প্ল্যানিং কমিশনে আছে। A lot of them has no value for money, no return on investment, never considered employment, never considered environment. তো আমরা অনেকগুলো প্রজেক্ট বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে। ক্লিয়ারলি এই প্রজেক্টগুলো ভায়াবল না, এই প্রজেক্টগুলো আমরা বাদ দিচ্ছি। আমরা সিলেক্ট করছি যে এই প্রজেক্টগুলো এই মানদণ্ডটা মিট করবে। এবং একটা নতুন ভাবনা যেটা আপনাদের সাথে খুব অ্যালাইন হয়ে গেছে, মানে পিকেএসএফ এর কর্মকাণ্ডের সাথে আমাদের ভাবনার ফিলোসফি এবং আমাদের অর্থনৈতিক প্রোগ্রামের যে ভাবনা আছে, বহুলাংশে না 100% অ্যালাইনড, 100%।